নির্যাতিতার বাবা মা অর্থাৎ আরজিকর হত্যাকাণ্ডে অভয়া খুনে তার বাবা মা যে অভিযোগ করছে সেই অভিযোগের ভিত্তিতে আরজিকর হত্যাকাণ্ডে তদন্তকারী প্রথম যারা তদন্ত করেছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের যারা শীর্ষ কর্তা তারা এই দায়ভার এড়িয়ে যেতে পারেন না। কার্যত অভয়ার পরিবার যে অভিযোগ করছে তার জন্য অবশ্যই সিবিআইকে তৎপর হওয়ার দরকার রয়েছে। সিবিআই তৎপর হোক এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ আধিকারিক যারা দায়িত্বে ছিলেন তদন্ত করার দায়িত্বে, অন্যায় যারা করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, তাদের শাস্তি দেওয়ার বদলে, তাদের গ্রেপ্তারির বদলে তাদের ইন্ধন যোগানো কি নয়, বা তাদের তথ্য লোপাট কি সেই দুষ্কৃতী, সেই দুর্বৃত্তদের যে অন্যায়, সেই অন্যায়ের তথ্যকে লোপাট করা নয়? যে অভিযোগগুলো করা হচ্ছে, অভয়ার পরিবার যে অভিযোগ করছে তার ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশকে জেরা করা দরকার, ওই দু একজনকে নয়। এবং সেক্ষেত্রে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করার অবশ্যই প্রয়োজন। তিনি যেভাবে সন্দীপ ঘোষকে তাকে আড়াল করার চেষ্টা করেছিলেন, এই দুর্নীতির তদন্তে যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে, সেই সন্দীপ ঘোষের একাধিক ভুল ত্রুটি থাকলেও পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর নজরে কেন সেগুলো এসেছিল না? এক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক এবং সেই সাথে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য বিভাগের আরও একাধিক হেভিওয়েটকে এবং সেই সাথে স্বাস্থ্যমন্ত্রীকেও জেরা করা অবশ্যই দরকার। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার হেভিওয়েট পুলিশের কর্তারা তারা কেন এই তদন্ত থেকে রেহাই পাবেন? কারণ অন্যায় যারা করেছে সেই অন্যায়কারীদের তো এক প্রকারের বলা যায় আড়াল করার চেষ্টা। যেটা অভিযোগ, এটা একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে অন্যায়কে বা আরজিকর হত্যাকাণ্ডে তথ্য লোপাটের কিন্তু প্রচেষ্টা চালানো হয়েছে। অন্ততপক্ষে অভয়ার পরিবার যে দাবি করছে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন এবং শুনে নিন গতকাল ঠিক অভয়ার পরিবারের পক্ষ থেকে এবং তার বাবা কি মারাত্মক ভয়ঙ্কর অভিযোগ করছেন। আজকে তার এত দিনের স্বপ্ন, এবং আমি যে 62 বছর ধরে যে স্বপ্ন টিম করে গড়ে তুলেছিলাম, একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপালট করে দিচ্ছে। আমার মনে কতগুলো প্রশ্ন এসছে, আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলোই রাখি। প্রশ্ন এক, পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতি খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল, সেটা কিন্তু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12টা 10 মিনিটে, আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে। এটা কি কারণে? এই প্রশ্নটা আমরা উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সর্বাধিক 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম তাড়াতাড়ি, কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি ডাক্তার, এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা আরজিকর হসপিটালে পৌঁছেছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে ঠিক কথাও বলেনি। আমরা দেহটিকে দেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা তারা থানায় গেছিলাম, তারা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম,
3 থেকে 400 পুলিশ আমাদের দিকে যেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে, আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এমন অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না। বাধ্য হয়ে আমরা কেউ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিচ্ছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মার করতে খুব কষ্ট হয়েছে যে লাস্ট শেষ সময় কিছু লেগে গেছে যে আমার ভাবি এই 1 কোটি টাকা ভাবি খরচা করতে পারবো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার দেশ মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণ দেখেন কি কারণে এরা করছে এই জিনিসটা, তাই দিকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সবার কাছে আমি এই আর্জিটা নিয়ে আমি এখানে বড় বক্তব্য পেশ করছি।